গাজায় এক রাতেই ইসরায়েলি হামলায় ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হাসপাতালেও চালানো হয়েছে বিমান হামলা। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত মাত্র কয়েক ঘন্টায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। আল জাজিরা জানায়, এই হামলার তথ্য দিয়েছে হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। এক বিবৃতিতে প্রতিরক্ষা সংস্থার একজন মুখপাত্র জানান, খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় ২৮ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। স্থানীয় সূত্র বলছে, একযোগে ৬টি বোমা নিক্ষেপ করে ইসরায়েলি যুদ্ধবিমান। এগুলো পরে হাসপাতালের ভেতরের উঠোন এবং চারপাশে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা সুনির্দিষ্টভাবে হামাস সন্ত্রাসীদের ওপর আঘাত হেনেছে। তাদের ভাষায়, হাসপাতালের নিচে অবস্থান ছিল হামাসের। সেখানেই ছিল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। এই হামলায় আহত হন বিবিসির হয়ে গাজায় কাজ করা এক ফ্রিল্যান্স সাংবাদিক। চিকিৎসার পর এখন তিনি স্থিতিশীল। চিকিৎসার সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার নাসের হাসপাতালে জরুরি বিভাগেও হামলা চালানো হয়েছে। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক অভিযানে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২,৮২৯ জনে। সাম্প্রতিক হামলায় হাসপাতাল সহ বেসামরিক স্থাপনায় আঘাত লাগায় উদ্বেগ বেড়েছে আন্তর্জাতিক মহলেও।